দমদম প্রেরণা ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত শ্রী শ্রী সর্বজনীন সরস্বতী পুজোয় উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ওই স্থান থেকে বলেন, আমাদের সনাতন ধর্ম সবচেয়ে প্রাচীন ধর্ম। এই সনাতন ধর্মকে রক্ষা করার কাজটা আপনারা করুন। এর মধ্যে কোনো রাজনীতি খোঁজার কারণ নেই। একই সঙ্গে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার এবং চিন্ময় কৃষ্ণ প্রভুকে অ্যারেস্ট নিয়ে আপনারা সবাই জানেন আমাদের সনাতন ধর্ম সবচেয়ে প্রাচীন ধর্ম। সনাতন ধর্মের আদি নেই, অন্ত নেই। এই সনাতনকে রক্ষা করার কাজটা আপনারা করুন। আমরা সবাই গীতা পড়ি। গীতাতে একটা কথা আছে, ধর্ম রক্ষতি রক্ষিত। ধর্ম রক্ষার কাজটা করতে হবে। এর মধ্যে রাজনীতি খোঁজার কোনো কারণ নেই। এর মধ্যে কেউ কাউকে দোষারোপ সমালোচনা করলো, একজনকে উঁচুতে তুললো, একজনকে নিচুতে ফেললো, তা নয়। আমি আপনাকে ইতিহাস বলি। 1947 সালে 20 জুন পশ্চিমবঙ্গ যে বিধানসভা, যার আমি একাধিকবার মেম্বার হয়েছি এবং মন্ত্রীও ছিলাম, আজকে অপোজিশন লিডার। 2006-এর এমএলএ আমি। তখন আইনসভা বলতো, সেদিন আমরা ভারতে থাকবো না তদানীন্তন পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশে থাকবো, প্রস্তাব এসেছিল স্বাধীনতার আগে 1947-এর 20 জুন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 58 জন হিন্দু আইনসভার মেম্বার ভোট দিয়েছিলেন যে না, আমরা পাকিস্তানে যাব না, আমরা ভারতে থাকবো। স্বামী বিবেকানন্দের মাটি, নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মক্ষেত্র, শ্রী চৈতন্য দেবের জায়গা, ঠাকুর রামকৃষ্ণ দেব এখানে তার জ্ঞানের আলোক বর্তিতা দিয়েছেন। মা কালীর আরাধনা আমরা করি, দেবী দুর্গাকে আমরা করি, মা সরস্বতীর বন্দনা করি, কোজাগরী লক্ষ্মী পুজো করি, জগদ্ধাত্রী পুজো করি। বাড়িতে বাড়িতে তুলসী মঞ্চ আছে। আমরা শঙ্খনাদ দীপদান করি। আমরা অমাবস্যা, পূর্ণিমা, একাদশী পালন করি। আমরা কার্তিক মাসকে দামোদর মাস হিসেবে পালন করি। আমরা গলায় তুলসী মালা পরি। আমাদের যে রীতি নীতি সংস্কৃতি, আমরা ভারতেই থাকব। 58 জন। আমি জ্যোতিবাবুকেও শ্রদ্ধা করব, তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে সমর্থন দিয়েছিলেন। আর 21 জন মুসলিম আইনসভার এমএলএ, তারা বলেছিল যে না, আমরা পাকিস্তানে যাব। আমরা 58-21 ভোটে জিতেছিলাম। তাই আজকে আপনি ভারতীয়, ভারতে আছেন, নইলে আপনাকে বাংলাদেশে থাকতে হতো। ঠিক একইভাবে 1947-এর 15ই আগস্ট, ফ্রিডম এট মিডনাইট, ভারত আর পাকিস্তান ভাগ হয়েছিল কিভাবে? দুটো প্রধানমন্ত্রী দেওয়ার জন্য, জওয়াহরলাল নেহরু আর মোহাম্মদ আলী জিন্নাহ। না, দ্বিজাতি তত্ত্বে। ফর্মুলাটাই ছিল দ্বিজাতি তত্ত্ব। দ্বিজাতি মানে মুসলিমদের জন্য, মেজরিটি মুসলিমদের জন্য পাকিস্তান, মোহাম্মদ আলী জিন্নাহ লিডারশিপে, আর এখানে কংগ্রেসের নেতৃত্বে হিন্দুস্তান, ভারতবর্ষ। তাহলে আপনি বলুন, আমরা সেই জায়গা থেকে আজকে কোন জায়গায় গেছি? কেন আমাদের সনাতনীদের জনসংখ্যা এত কমছে? পশ্চিমবঙ্গে 85% হিন্দু ছিলেন, আজকে কেন 70% নিচে আমরা নেমে গেছি? ডেমোগ্রাফি কেন চেঞ্জ হচ্ছে? বাংলাদেশে 1947-এ যখন পাকিস্তানের সঙ্গে ছিল 33% হিন্দু, 71-এ বাংলাদেশ যখন গঠন হলো, ভারতীয় আর্মি, বিএসএফ, তখন আমরা হিন্দুদের সংখ্যা হলো 22%, আজকে 7%। বাংলাদেশের হিন্দুরা অস্তিত্ব রক্ষার লড়াই করছে। কেন এটা হবে? কেন চিন্ময় কৃষ্ণ প্রভু, তিনি তো রাজনীতির লোক নয়, তিনি বাংলাদেশের একজন দেশপ্রেমিক লোক। তিনি আমাদের হিন্দু সমাজে বিভক্ত ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। কেউ ইস্কন, কেউ ঠাকুর অনুকূল চন্দ্র, কেউ রামনারায়ণ রাম, কেউ ভারত সেবাশ্রম, কেউ রামকৃষ্ণ মিশন, কেউ আর্য সমাজ, কেউ স্বামী নিগমানন্দ পরমহংস। আমাদের যে ভাগ ছিল, নানা জাত নানা পথ, তাকে এক করে দিয়েছিলেন সনাতনীদের। তাই তাকে আজকে জেলে কাটাতে হচ্ছে। তাই হিন্দু আপনি জাগবেন না, হিন্দু আপনি ঐক্যবদ্ধ হবেন না,
বাঙালি অবাঙালি বলে, ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র বলে আলাদা হয়ে যাবেন, বিভিন্ন মত পথ পন্থ আলাদা হয়ে যাবেন। যত আলাদা হবেন বাটেঙ্গা তো কাটেঙ্গে, আপনাকে কাটবে। ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।